আবার দেখা হয়ে গেল গিটারের আরেকটি এপিসোড নিয়ে গিটার ক্লাসের। আজকে আমরা করব লেসন 8। গিটার লেসন 8-এ আজকে আমরা শিখব ফিঙ্গারিং নাম্বার 5। ফিঙ্গারিং নাম্বার 5-এ আজকে আমরা শিখব 1 2 4 1 3 4। আজকের ফিঙ্গারিংটা বিগত দিনের ফিঙ্গারিংয়ের থেকে একটু আলাদা। কেন আলাদা? বিগত দিনের ফিঙ্গারিংগুলো প্রতিটি সেট একটি করে তার নিয়ে হতো, অর্থাৎ আমরা যেমন 1 2 3 4 করেছি সেটা একটা তারেই 1 2 3 4, আবার পরের তারে 1 2 3 4। তো এই ফিঙ্গারিংয়ে কিন্তু আমি পড়ছি 1 2 4 1 3 4। এক তারে নয়, এটা হচ্ছে দুই তারে। অর্থাৎ উপরের তারে আমি যদি 1 2 4 পড়ি, পড়ে বাজাই, তাহলে ইমিডিয়েট নিচের যে তার, আমি আবার বলছি ইমিডিয়েট নিচের যে তার, সেই তারে আমরা বাজাবো 1 3 4। আবার এটা তো 6 নাম্বার তার থেকে স্টার্ট করলাম, 6 নাম্বার তার থেকে শুরু করে 1 2 4, 5 নাম্বার তারে গিয়ে শেষ হলো 1 3 4। আবার 5 নাম্বার তার থেকেও আমরা সেমভাবে শুরু করব, 1 2 4 1 3 4। 4 নাম্বার তারে গিয়ে 1 3 4 হবে, আবার 4 নাম্বার তার থেকে শুরু করব। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এটা একটা সেট, এ সেট অফ ফিঙ্গারিং, যেটা দুই তার মিলে হয়। উপরের তারে 1 2 4, নিচের তারে 1 3 4। এভাবে আমরা প্রত্যেকটি তার থেকে এই সেটটাকে স্টার্ট করে আরোহণগুলো করব। আর অবরোহণের সময় ঠিক ফিঙ্গারিংয়ের যে নিয়মটি রয়েছে সেটি হচ্ছে উল্টো পাশে পড়া। তাহলে আমরা পড়ব 4 3 1 4 2 1, 4 3 1 4 2 1 পড়ে আমরা অবরোহণটা করব, উল্টো পথে ফিরে আসব। তাহলে এবারেও কিন্তু আমাদের পুরনো যে নিয়মগুলো আছে, যেগুলো আমরা স্টার্ট আপে করেছিলাম, যে হাউ টু স্টার্ট প্লেয়িং গিটার, সেই ভিডিওতে আমি বলেছিলাম সেই নিয়মগুলো ঠিকঠাক থাকবে। অর্থাৎ আমাদের বডি পজিশন, আমাদের গিটার ধরার পদ্ধতি, আমাদের ডান হাতের পজিশন, আমাদের বাম হাতের পজিশন, সব কিছুই ঠিকঠাক থাকবে। আমাদের সাথে যে ডিভাইস থাকবে, আমাদের পিসিতে বা ফোনে আমরা 80 BPMটা সেট করে নেব। 80 BPM খুবই প্লেয়িং ফ্রেন্ডলি একটা মেট্রোনম। 80 BPM সেট করে নেবার পর আমরা 80 BPMটা প্লে করে প্রথমে নিজের নার্ভের সাথে, হৃদয়ের সাথে, মনের সাথে 80 BPMটাকে মিশিয়ে নেব। তারপর আমরা ধীরে স্থিরভাবে 1 2 4 1 3 4 1 2 4 1 3 4 বাজিয়ে যাবার চেষ্টা করব, এবং এটা প্র্যাকটিস করব। এবং এটা প্র্যাকটিসের পরে আমরা ধীরে অন্য মেট্রোনমেও বাজানোর চেষ্টা করব। 80 BPM আমি আমার পিসিতে আগে থেকেই সেট করে রেখেছি। আমি আমার পিসিতে 80 BPM যে সেট করে রেখেছি সেটি এখন প্লে করব। সেটির সাথে আমার হৃদয় মনকে মেশানোর চেষ্টা করব এবং তারপর বাজানোর চেষ্টা করব। তো লেটস গো ফর ইট। বন্ধুরা, এই ফিঙ্গারিংটি বাজানোর সময় আমরা সবসময় যে আগের ফিঙ্গারিংগুলোর সময় যে নিয়মগুলো মেনে এসেছি সেই নিয়মগুলোই মেনে চলবো, সেই ম্যানারগুলোই ফলো করব। 80 BPM যে ব্যাপারটা সেটি থাকছেই। দ্বিতীয়ত হচ্ছে, যখনই আমাদের নার্ভ শক্ত হয়ে আসতে ধরবে, বেশি শক্ত হয়ে আসতে ধরবে, আমরা তখনই বাজানোটা থামিয়ে দেব, একটু ব্রেক নেব। আবার হাত ইজি হয়ে এলে তখন আমরা আবার ট্রাই করব। এই ফিঙ্গারিংয়ের সময় যে কোনো ধরনের স্টাম্বল আমরা থেমে যাব না, আমরা পরের নোটে এগিয়ে যাব। এবং আমরা আগের যে ফিঙ্গারিংগুলো সেগুলোকে কিন্তু ভুলে যাব না। এই ফিঙ্গারিংটি করার সময় আমরা আগের ফিঙ্গারিংগুলো একটু করে বাজাবো। অর্থাৎ আগের যে আমাদের 4টা ফিঙ্গারিং ছিল, আমরা সেই 4টা ট্রাই করব। 80 BPM এই ফিঙ্গারিংটি প্র্যাকটিস করতে আমরা কিন্তু 60 70 BPM-এও প্র্যাকটিস করব। আমরা 100 90 110 120-তেও কিন্তু প্র্যাকটিস করব। বন্ধুরা, এভাবে 80 BPM-এ ফিঙ্গারিং 1 2 4 1 3 4 প্র্যাকটিস করতে আমরা একটা এক্সপেক্টিং স্পিডে পৌঁছানোর চেষ্টা করব, যেটা কিনা হয়তোবা এরকম হতে পারে।
বন্ধুরা, তাহলে আজকের ক্লাসে আমরা জানলাম ফিঙ্গারিং নাম্বার 5, ফিঙ্গারিং 1 2 4 1 3 4, গিটার লেসন 8 ছিল এটা। এই ফিঙ্গারিংটি করার পরে আমরা আরও নতুন কোনো ফিঙ্গারিং নিয়ে আবার নেক্সট ক্লাসে দেখা করব। ততদিন ছন্দে থাকুন, অনেক ভালো থাকুন এবং সুন্দরভাবে প্র্যাকটিস করতে থাকুন। থ্যাংক ইউ সো মাচ।